নমস্কার। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা নিয়ে নানান মানুষেরই নানান রকম ধারণা আছে। কারোর হয়তো একদমই ধারণা নেই, বা কারোর হয়তো কুসংস্কার আছে এবং ভয়ও সেই জন্যই কাজ করে। সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুর পরে কি হয়ে থাকে এবং মৃত্যু থেকে আত্মার ঊর্ধ্বগতির কি প্রসেস, সেটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন চিরন্তন কাল ধরেই চলে আসছে। তো সেটা নিয়ে আমাদের নানান পৌরাণিক গ্রন্থ, ধর্মগ্রন্থ এবং নানান সাধক যোগী পুরুষের যে অনুভব, তারা কি বলেছে, তারা যেহেতু এই সমস্ত কিছুকে সাক্ষাৎ প্রত্যক্ষ করেছিলেন, তাই ধ্যানের মাধ্যমে, যোগের মাধ্যমে, তাই তাদের অনুভব সম্পর্কে যেটুকু আমি জেনেছি বা পড়েছি, সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। মানুষের যখন মৃত্যু হয়, তখন কিন্তু মানুষের শুধু দেহটারই মৃত্যু হয়। অর্থাৎ আমাদের দেহটা একটা আবরণ, একটা খাঁচা, এর মধ্যে থাকা অঙ্গ প্রত্যঙ্গগুলো সবই কিন্তু একমাত্র সেই প্রাণ শক্তির দ্বারাই চলছে। এবং সেই প্রাণ শক্তিটাই, যেটাকে আমরা আত্মা বলি, সেই আত্মাই দেহ থেকে নির্গত হয়। এবং আমাদের যে মৃত্যুটা প্রকৃতপক্ষে ঘটে থাকে, সেটা হচ্ছে দেহটা সম্পূর্ণভাবে চিরকালের মতো স্তব্ধ হয়ে যায়, একদম সম্পূর্ণ এর ফাংশন বন্ধ হয়ে যায়। তো আত্মা যখন দেহ থেকে বের হয়, তখন দেহ থেকে বের হওয়ার সময় সেই সাথে বের হয় মন এবং বুদ্ধি। এই আত্মা, মন এবং বুদ্ধি, এই তিনটেই একটা বায়বীয় আকার ধারণ করে এই দেহ থেকে নির্গমন হয়। নির্গমন হওয়ার জন্য জেনারেলি আত্মা কারোর নাসিকার পথকে ব্যবহার করে, কেউ হয়তো, কারোর ক্ষেত্রে হয়তো মুখ দিয়ে, কারোর ক্ষেত্রে হয়তো কর্ণকুহর দিয়ে, কারোর ক্ষেত্রে হয়তো চোখ দিয়ে, এবং যারা অত্যন্ত নিম্নগামী মানুষজন, তাদের অনেকের বায়ু এবং বায়ুদ্বার দিয়েও অনেক সময় আত্মার নির্গমন ঘটে থাকে। কিন্তু যারা যোগী এবং ব্রহ্মপুরুষ, তাদের ক্ষেত্রে আমাদের যে ব্রহ্ম তালু, তার থেকে ঠিক পেছনে একটা খুবই খুবই সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা ছিদ্র আছে, যেটা একমাত্র যোগী ছাড়া কারোর পক্ষে দেখা বা বোঝা সম্ভব নয়। সেটাকে বলে ব্রহ্মরন্ধ্র। তো যারা যোগী পুরুষ বা যারা উন্নত পুরুষ, তাদের ক্ষেত্রে আত্মা সেই ব্রহ্মরন্ধ্র দিয়েই নির্গত হয়ে চলে যায়, এবং বেরোনোর সময় যেটা বললাম আগেই, যে আত্মার সাথে নির্গত হয় মন এবং বুদ্ধি, এবং সবটা একটা বায়বীয় রূপ ধরে বেরিয়ে যায়। জেনারেলি এখন আমি যাদের মৃত্যু সম্পর্কে কথা বলবো, এটা যোগী পুরুষ বা ধ্যানী সাধকদের মৃত্যু নয়, আমাদের সাধারণ মানুষের অ্যাসপেক্টেই আমি আলোচনাটা করব। সাধারণ মানুষের ক্ষেত্রে যখন আত্মা দেহ থেকে নির্গত হয়, জেনারেলি সাধারণ মানুষের ব্রহ্মরন্ধ্র দিয়ে আত্মা নির্গমন হয় না। জেনারেলি নাক, মুখ, কান, চোখ, অথবা যারা খুবই নিম্ন রুচি বা নিম্ন খারাপ কাজের সাথে যারা জড়িত, তাদের ক্ষেত্রে বায়ুদান দিয়ে। তো সেই আত্মা যখন নির্গমন হয়, তখন তার সাথে মন এবং বুদ্ধিও বেরিয়ে যায়, এবং সেটা বেশ কিছুদিন একটা বায়বীয় অবস্থায় থাকে, যার কোনো শেপ বা ফর্ম তৈরি হয় না। এবং এই সিচুয়েশনটাকে বলা হয় হচ্ছে বায়ুভূত নিরাশ্রয়, সাশ্রয়ের কথা। এবার ধীরে ধীরে প্রেত দেহ তৈরি হওয়ার জন্য আমাদের এই স্থূল দেহের মতনই প্রেত দেহ তৈরি হওয়ার জন্য প্রয়োজন হয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয়, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সূক্ষ্মভাবে, এবং মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এগুলো কিন্তু এগুলো না তৈরি হলে কিন্তু প্রেত দেহ তৈরি হয় না। সেই জন্যই কিন্তু শ্রাদ্ধ আদি অনুষ্ঠানের আয়োজন। শ্রাদ্ধ আদি অনুষ্ঠানের দ্বারা প্রেত দেহ তৈরি করা হয় মন্ত্রপাঠের দ্বারা। এবং শ্রাদ্ধের সময় যে 10টা পিণ্ড দেওয়া হয়, সেই 10টা পিণ্ড কিন্তু হচ্ছে 10 ইন্দ্রিয়েরই প্রতীক। তো 10টা পিণ্ডদান যেটা করা হয় শ্রাদ্ধের ক্ষেত্রে, সেটা শুধুই মাত্র কিন্তু রিচুয়াল নয়, সেটা ওই 10টা পিণ্ড হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয়রই কিন্তু প্রতীক। সেটা আপনারা আজকে থেকে জানেন, সেটা অনেকেই জানে না। এরপরে প্রেত দেহ যখন তৈরি হয়ে যায়, প্রেত দেহ তৈরি হওয়ার পর মানুষের আত্মা বিভিন্ন স্তরে স্তরে একটার পর একটা অতিক্রম করতে থাকে। তার আগে বলে রাখি, উন্নত জীব যারা, উন্নত মানে যারা ছোটবেলা থেকেই ভগবত আরাধনা করে এসছে, ঈশ্বরের নাম স্মরণ, জপ, শ্রবণ, মনন, ভজন, কীর্তনের সাথে যারা সারা জীবন ছোট থেকে যুক্ত, এবং তাদের মৃত্যুকালীন সময়েও তারা ঈশ্বর চিন্তা দ্বারাই তাদের মৃত্যু হয়েছে, সেই রকম উন্নত জীবদের দেহ বা প্রেত দেহ যেটাকে বলে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়। কিন্তু যারা দেহাত্মবাদী এবং যারা নাস্তিক, দেহাত্মবাদী কারা? দেহাত্মবাদী মানে যে শুধু নিজের শরীরটুকু, মানে শরীর রূপী খাঁচাটুকু, নিজের ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া আর কিছুই বোঝেনি সারা জীবনে সে যাই করেছে নিজের শরীর এবং ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য, তাদেরকে বলা হয় দেহাত্মবাদী। অর্থাৎ আমার শরীর, আমার মন, আমি
কেউ হয়তো সারা জীবন প্রচন্ড খালি খেয়েই গেছে, কারুর মন হয়তো পাপ কার্যেই সারা জীবন লিপ্ত থেকেছে, কারুর মন হয়তো ভগবানের অস্তিত্বকেই স্বীকার করেনি, অনেকটা নাস্তিকের মতন সিচুয়েশন বলতে পারেন, বা নাস্তিক সরাসরি বলতে পারেন। এরকম যারা দেহাত্মবাদী এবং নাস্তিক, তাদের প্রেত দেহ তৈরি হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। এবং যারা আত্মহত্যা করে তাদের ফল কিন্তু আরো ভয়াবহ হয়। আত্মহত্যা যারা করে বা অপঘাতে মৃত্যু যেটাকে বলে, সেই ক্ষেত্রে কিন্তু প্রেত দেহ বুঝতেই পারে না, সরি, যে বায়বীয় ভাবে যে আত্মাটা নির্গত হয়ে যায় শরীর থেকে, সে আত্মা বহুদিন বুঝতেই পারে না যে তার মৃত্যু ঘটেছে। মোটামুটি 2-3 বছর আত্মা একটা স্তব্ধ এবং মূর্ছা অবস্থায় থাকে। তো এটা আরো ভয়াবহ যন্ত্রণার বিষয়। এবং তারপরে তার প্রেত দেহ তৈরির প্রসেসটা কিন্তু অনেকটাই সময় লাগে। তো আত্মহত্যা সেই জন্যই বলা হয় যে আত্মহত্যা একটা নরক যন্ত্রণারই স্বামী। আত্মার সঠিক গতি এইভাবে হয় না, কারণ সে প্রথম 2-4 বছর বুঝতেই পারে না যে তার মৃত্যু হয়েছে। এক প্রকার স্তব্ধ মূর্ছিত অবস্থায় তাকে পড়ে থাকতে হয়, এবং তার প্রেত দেহ তৈরি হতেও অনেকটাই সময় লেগে যায়। এইবার আসছি হচ্ছে মানুষের মৃত্যুর পর আত্মা যে সপ্তলোকে অতিক্রম করে, সপ্তলোকের কয়েকটা নাম আমি বলে দিচ্ছি, যেরকম সত্যলোক, মহরলোক, ভূবরলোক, জনলোক, তপলোক ইত্যাদি লোক আছে। এরকম 7খানা লোক আছে। এই 7টা লোকের আবার 7খানা স্তর আছে। তাহলে 7 × 7 = 49। এই 7টা লোক এবং প্রত্যেকটা লোকের 7টা স্তর। এই 7 × 7 49-কে এটাকে বলা হচ্ছে 49 বায়ু। এই 49 বায়ু এই কিন্তু একটা প্রেত দেহ অতিক্রম করে। এইবার যখন, আচ্ছা তার আগে আরেকটা কথা বলে দিই, অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে, সেটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মে তো শ্রাদ্ধাদি অনুষ্ঠানের বিধান আছে, কিন্তু খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম বা অন্যান্য ধর্মের ক্ষেত্রে তো শুধু প্রার্থনা হয়। সেই ক্ষেত্রে তাদের প্রেত দেহ বা এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় কি করে তৈরি হয়? তাদের যে প্রার্থনা হয়, সেই প্রার্থনায় যে মন্ত্রোচ্চারণ হয়, তাদের ধর্মে ওই মন্ত্রোচ্চারণের বলেই সেই সব ধর্মের আত্মাদের প্রেত দেহ তৈরি হয়ে থাকে। তো মানুষের আত্মা যখন সপ্ত লোকের মধ্যে কোন একটা লোকে প্রবেশ করে, কোন লোকে প্রবেশ করবে এবং কোন লোকের কোন স্তরটায় প্রবেশ করবে, সেটা কিন্তু তার সারা জীবনের কর্মের উপরে নির্ভর করে। কেউ হয়তো সরাসরি মহর লোকে পৌঁছে গেল, কেউ হয়তো সত্য লোকেই প্রথমে ঢুকলো, তারপর আস্তে আস্তে এগোতে লাগলো। কোন লোকে কে যাবে এবং কোন লোকের কোন স্তরে কে যাবে, সেটা কিন্তু তার কর্মের উপর নির্ভর করে। ওই জন্য বলে যে কর্ম ভালো থাকলে আত্মা স্বর্গে যায়। স্বর্গ কিন্তু একটা স্তর বা সিচুয়েশনের একটা অবস্থান না। সেই স্তর বা সেই অবস্থায় আত্মা গেলে সুখ ভোগ করে। অর্থাৎ কেউ যদি ভালো কর্ম করে থাকে, তার আত্মার উত্তরণ একটা ভালো স্তরে হয়, একটা ভালো লোকে হয়। সেই লোকে বা সেই স্তরে আত্মা একটা ভালো ভাবে তাদের যে যতটুকু সে আত্মার ওই লোকে বসবাসের সময়কাল, সে আরামের সাথে সেই সময়টা কাটায়। এটাকেই স্বর্গ নরকের ব্যাখ্যা অনেকে দিয়ে থাকে। যারা নরক যন্ত্রণা বলতে কি, বিভিন্ন লোকে বিভিন্ন স্তর অতিক্রমের ক্ষেত্রে আত্মাকে অনেক কষ্ট করতে হয়, বা আত্মা হয়তো শুরুতেই এমন একটা লোকে গেল, সেই লোকে বা এমন একটা লোকের এমন একটা স্তরে গেল, সেই স্তরে গিয়ে হয়তো আত্মাকে প্রচন্ড বেদনা বা কষ্ট সহ্য করতে হয়। সেটাকেই নরক বলে। আলাদা করে ওরকম স্বর্গ নরকের ওরকম অস্তিত্ব সেইভাবে হয় না। তো এবার ধরুন সত্য লোকের 1 নম্বর স্তরে আত্মা পৌঁছেছে। সেই আত্মা সত্যলোকের 1 নম্বর স্তরে পৌঁছে সেখানে তার যতটুকু সময় কাটানোর, সেটা কাটানোর পরে কিন্তু আত্মার আরেকবার কিন্তু আত্মার এক প্রকার মৃত্যু টাইপের একটা ঘটনা ঘটে থাকে। তারপরে সেই সত্যলোকের 1 নম্বর স্তর থেকে যখন 2 নম্বর স্তরে আত্মা যায়, সেই 2 নম্বর স্তরে গিয়ে সে আত্মার আবার পুনর্জন্ম হয়। এটাও একটা অদ্ভুত প্রসেস। তাই অনেকে যারা শাস্ত্র জানেন এবং যারা যোগী পুরুষ, তারা বলেন যে মানুষের এই রূপে যে কতবার জন্ম এবং কতবার মৃত্যু হয় তার ইয়ত্তাই নেই। তো এইভাবে আত্মার ঊর্ধ্বগমন হতে থাকে, এবং দেখা গেল হয়তো আত্মা সত্যলোকের 7টা স্তর পার করলো, তারপরে মহরলোকের 7টা স্তর পার করার পরে আত্মার ভোগ শেষে আত্মা আবার জন্ম নিয়ে পৃথিবীর ভোগ শেষ করে হয়তো পৃথিবীতে সে ভালোভাবে তার জীবনটাকে কাটালো। তারপরে সে হয়তো সত্য মহ পরে আর তাকে সত্য মহলোকে আর যেতে হলো না। যে ভালোভাবে জীবন কাটানোর জন্য সে হয়তো একেবারে জনরলোক বা তপলোকে চলে গেল ডাইরেক্ট। আবার সেখান থেকে সে 1-2 বছর কাটিয়ে তাকে আবার পৃথিবীতে আসতে হলো। এবং এখানে যে প্রত্যেকটা লোকে কিন্তু 7টা করে স্তর আছে, সেই প্রত্যেকটা স্তরে গিয়ে কিন্তু আত্মার আবার পুনর্জন্ম হয়, প্লাস আবার পৃথিবীতে এসে স্থূল দেহে জন্ম হয়। তাহলে বুঝতেই পারছেন কতটা জটিল এই প্রসেস, এবং আত্মা পৃথিবীতে নেমে আসে কি করে সেটাও বলে রাখি। বিধির বিধানে নির্দিষ্ট থাকে যে আত্মা কোন ঘরে কার শরীরে গিয়ে অবস্থান করবে। বৃষ্টির মাধ্যমে, এটা শাস্ত্রের কথা আমি বলছি, যে বৃষ্টির জল ধারাকে অবলম্বন করে আত্মা নেমে আসে পৃথিবীর বুকে, এবং
পৃথিবীর বুকে নেমে এসে কোনো একটা শস্যের দানার মধ্যে সেই আত্মা লুকিয়ে থাকে। এবার ওই শস্য দানাটা কোন ব্যক্তি ভোজন করবে সেটাও পূর্ব নির্ধারিত হয়ে থাকে। সেই ব্যক্তি যখন ওই শস্য দানাকে ভোজন করে তখন আত্মা সেই ব্যক্তির শুক্রের মধ্যে প্রবেশ করে, শুক্র অর্থাৎ শুক্রাণুর মধ্যে প্রবেশ করে যায়, এবং সেই শুক্রাণুই ডিম্বাণুর সাথে মিলিত হয়েই কিন্তু মানবদেহের সৃষ্টি হয়। এটা শাস্ত্রেরই প্রসেস, তো সব শাস্ত্রে এটা বলা আছে। তো সুন্দরভাবে কিন্তু সবকিছু আমাদের ধর্মশাস্ত্রে ব্যাখ্যা করে বলা আছে। তাই সব বিষয়ে মানুষের যদি পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকে তাহলে কিন্তু মানুষের আর তাদের ধর্মের প্রতি বা বিভিন্ন রিচুয়ালসের প্রতি আর অশ্রদ্ধা বা অভক্তির ভাব আসবে না। সেই জন্য আজকে আমি এতগুলো কথা যতটা পারছি আমার সামান্য নলেজ দিয়ে সবিস্তারে বলবার চেষ্টা করছি। তো এইভাবেই আর কি আত্মার জন্ম মরণ এবং টোটাল প্রসেসটা চলতে থাকে। তো আশা করি বোঝাতে পারলাম মোটামুটি যে কিভাবে মৃত্যুটা ঘটে, মৃত্যুর পরে আত্মার কি গতি হয়, কিভাবে জন্ম পুনর্জন্মের প্রসেস চলে, এবং আত্মার যেটা মুক্তি হয় হচ্ছে একদম সবচেয়ে সর্বোচ্চ স্তর একেবারে ব্রহ্ম নির্বাণ, ব্রহ্মলোক। সেই ব্রহ্মলোকে পরম ব্রহ্মের সাথে যখন আত্মা লয় পেয়ে যায় তখন হয় আত্মার নির্বাণ মুক্তি। তারপরে আর আত্মাকে পৃথিবীতে ফিরে আসতে হয় না। কারোর ক্ষেত্রে সেটা বেশ কয়েক জন্ম সময় লাগে, কারো ক্ষেত্রে হয়তো 2 থেকে 3 জন্মের মধ্যেই সেটা হয়ে যায়। এইটা মানুষের কর্মকাণ্ডের ওপর, তাদের পূর্ব জন্মের সংস্কারের উপর নির্ভর করে থাকে। তো এই ছিল আজকে মৃত্যু, আত্মা, এই সমস্ত কিছু নিয়ে আজকের মোটামুটি আলোচনা। যদি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং পেজটিকে ফলো করে দেবেন, এবং আর কি ধরনের ভিডিও আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চেষ্টা করব সেরকম ধরনের ভিডিও বা সেরকম ধরনের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা। সকলে ভালো থাকবেন, সবাইকে আবারও জানাই নমস্কার। আজকের মতন এখানেই শেষ করছি।